দেশে আবিষ্কৃত বাংলা টেসলার দাপটে এখন অতিষ্ঠ ঢাকাবাসী। শহরের অলিগলি থেকে শুরু করে দাপি বেড়াচ্ছে মহাসড়কেও। ট্রাফিক আইন বা নিয়মকানুন কিছুই মানছেন না, পাল্লা দিয়ে চলছে বাস ট্রাকের সঙ্গে। এমনকি কোথাও কোথাও ফ্লাইওভারেও উঠে পড়ছে। এসব টেসলার বেপরোয়া চলাচলে অতিষ্ঠ এখন সাধারণ মানুষ। এরা যেন লাগাম ছাড়া মহিষের পাল, কখন কাকে গুঁতো দিচ্ছে তার ঠিক নেই। সুযোগ পেলেই ছুটে চলছে উল্টো পথে। ইউটার্ন বলে যে কিছু একটা আছে এরা বোধহয় জানেই না। সুইচ টিপলেই এসব টেসলা দৌড় দেয় বিপরীত রাস্তায়। ট্রাফিক পুলিশও এদের দাপটে প্রায় অসহায়, কোনোভাবেই সামলাতে পারছে না এসব বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশাকে। তাছাড়া এসব টেসলা চালকদের হুঙ্কার আরও এক ধাপ এগিয়ে। অন্যান্যদের মতো তারাও বাংলাদেশের নাগরিক এমন যুক্তি দেখিয়ে তারা বলেন, সব সড়কেই অটোরিকশা চলতে দিতে হবে। তাদেরকে আটকানোর চেষ্টা করা হলে দেশে যুদ্ধ বেঁধে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা। স্বল্প দূরত্বে দ্রুত গন্তব্যে পৌঁছাতে জুড়ে নেই বাংলা টেসলা খ্যাত পরিবেশ বান্ধব যান ব্যাটারি চালিত অটোরিকশার। এর মাধ্যমে কর্মসংস্থান হয়েছে নিম্ন আয়ের অনেক মানুষেরও। তবে ব্যাটারি চালিত যানটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর। দেশি রিকশার বডি আর চায়না ব্যাটারি জোড়া লাগিয়ে 2 দিনেই তৈরি হচ্ছে বাংলা টেসলা। সরাসরি বৈদ্যুতিক খুঁটির তার থেকে বিশেষ পদ্ধতিতে চার্জ দেওয়া হয় এসব অটোরিকশা। এজন্যই বুঝি এদের অনেক জোশ। আর এই জোশের ধাক্কায় রাস্তাঘাটে কত মানুষকে যে উড়িয়ে দিচ্ছে তার কোনো হিসেব নেই। বাংলা টেসলায় চললে মানুষ এখন প্রতি মুহূর্তে দোয়া দরুদ পড়েন। যাক, অন্তত এদের কারণে মানুষের ঈমান আমল বাড়ছে। কিন্তু এই যে চলতে চলতে যাত্রীদের হঠাৎ টিকিট পাসপোর্ট ছাড়াই আকাশে উড়িয়ে দেওয়ার ব্যাপারটা, এটার কি যুক্তি? মানুষ কেবল নিজের গন্তব্য যেতে চায়, আর এরা এতই মানবদরদী যে কম খরচে মহাকাশে পাঠিয়ে দেয়। বাংলা টেসলার ড্রাইভাররা এতটাই দক্ষ যে ব্রেকিং সিস্টেম অত্যন্ত দুর্বল হলেও তাদের কিচ্ছু যায় আসে না। তাদের ড্রাইভিং আর গতি দেখলে খোদ ইলন মাস্ক আর তার নকল টেসলা লজ্জায় পড়ে যাবে। আপনি হয়তো বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছেন, দুম করে একটা অটোরিকশা এসে আপনাকে মাটিতে শুইয়ে দেবে। দাঁত মুখ শক্ত করে আপনি কিছু বলতে যাবেন, তখনই দেখবেন অটোরিকশা চালক করুণ চেহারা নিয়ে এমনভাবে মিনতি করবে যে আপনার নরম মন গলে পানি হয়ে যাবে। কিন্তু এই আপনিই যদি ভুলবশত অটোরিকশাকে ধাক্কা দিয়ে বসেন, তাহলে আপনার আর রক্ষা নেই। তাদের দোষ হলে তারা আপনার হাতে পায়ে ধরবে, কিন্তু আপনার সামান্য দোষ হলেও তারা আপনার গায়ে হাত তুলতে দ্বিধা করবে না। সুযোগ হলে কবরেও পাঠিয়ে দিতে পারে। উল্টো পথে কেন চলেন? এসব প্রশ্নের উত্তরে এই টেসলা চালকদের সবার বক্তব্য একই ধরনের। চালকরা জানান, একটু রাস্তা উল্টে না গেলে অনেক রাস্তা ঘুরে আসতে হয়, এতে সময় অনেক লেগে যায়। তাই সামান্য রাস্তা উল্টো পথেই যান তারা। এদের কাছে উল্টো পথে চলাই যেন নিয়ম। বেশি কিছু বলতে গেলে আপনাকে পাল্টা ধমক দিয়ে বলবে, উল্টো চললে সমস্যা কি? সবাই চলে, আমিও চলমু, আপনার কি? দুর্ঘটনা হইলে আমার হইব, যান নিজের কাজে যান। এরকম জবাবের পর আর বলার কিছু থাকে না। সাধারণ মানুষের মতো ওদিকে ট্রাফিক সার্জনরাও অনেক সময় মানবিক বিবেচনা করে ছেড়ে দেন। এদিকে বেপরোয়া চলাফেরা আর অন্যদিকে সচেতনতার অভাব দিন দিন বিরক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ সাধারণ যাত্রীদের। তাছাড়া সামান্য বিষয়ে অনেক সময় যাত্রী বা ট্রাফিক পুলিশের সাথে তর্কে জড়াতেও দেখা গেছে এই বাহনটির চালকদের। তাই নীতিমালা করে এই যান দ্রুত নিয়ন্ত্রণে আনার তাগিদ জানিয়েছেন নগরবাসী।